আসসালামু আলাইকুম। স্বাগতম মৌমিতা কিচেন বাংলাতে। ঘরে বসেই মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন নরম, সুগন্ধি আর একদম পারফেক্ট সুজির পুডিং। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সহজ উপায়ে এই মজাদার পুডিং বানাতে হয়। তো চলুন শুরু করা যাক। সুজির পুডিং তৈরি করতে লাগছে ১ কাপ সুজি, লাগছে চিনি আর লাগছে মিল্ক পাউডার। আরও লাগছে এখানে কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটাকে আমি লিকুইড করে নিয়েছি। এখন তৈরি করব ক্যারামেল। এজন্য আমি এখানে ২ টেবিল চামচ চিনি দিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, যাতে ক্যারামেলটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আস্তে, আস্তে ক্যারামেলটা ব্রাউন কালার হতে থাকবে। যখন গাঢ় ব্রাউন কালার হয়ে আসবে তখন এটাকে যেই পাত্রে পুডিংটা সেট করব সেখানে ঢেলে নেব। এখন তৈরি করব পুডিং এর মিশ্রণটি। একটা ফ্রাই প্যানে আমি এখানে ৪ কাপ পরিমাণ গরুর দুধ নিয়েছি। গরুর দুধটা নিয়ে কিছুক্ষণ জাল করানোর পরে তাতে দিয়ে দিব ২ চামচের মতো চিনি। তারপরে এখানে এড করছি মিল্ক পাউডার। মিল্ক পাউডারটি দিয়ে সাথে, সাথে এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর এতে দিয়ে দিব সুজি। সুজিটা যেন দেওয়ার সাথে, সাথে নাড়তে থাকতে হবে যেন নিচে দলা না পেকে যায়। কিছুক্ষণ পরে এতে এড করব কাস্টার্ড পাউডারের লিকুইডটি। এটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। যখন এই সম্পূর্ণ মিশ্রণটি খুব ভালোভাবে গাঢ় হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিব। আগে থেকে তৈরি করে রাখা ক্যারামেলের পাত্রটিতে পুডিং এর মিশ্রণটি ঢেলে দিব। এরপর বেশ কয়েকবার ট্যাপ করে নিব যেন ভিতরে কোনো লাম্পস না থাকে এবং পুডিং এর মিশ্রণটি সমানভাবে পাত্রে যাতে বসে যায়। এটা এখন ভাপানোর পালা। ভাপানোর জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি। এরপর তাতে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন এর ভিতরে কিছুটা পানি দিয়ে নিব। তারপর মিশ্রণকৃত পুডিংয়ের মোল্ডটি ভালোভাবে বসিয়ে দেব। আমার কাছে ফয়েল পেপার না থাকার কারণে ২ ধাপে ঢাকনা দিয়ে নিয়েছি যেন গরমের ভাপ বাহিরে না আসতে পারে। এরপর ২০ মিনিট ভাপানোর জন্য ঢেকে দেব। ২০ মিনিট হয়ে গিয়েছে। এখন আমি পুডিংটি নামিয়ে নিব। এরপর ঠান্ডা হয়ে গেলে ১ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। দেখতেই কত সুন্দর লাগছে তাই না? খেতেও একদম পারফেক্ট। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর সামনে আসতেছে রমজান মাস। ইফতারের টেবিলে যদি এরকম একটা ঠান্ডা ঠান্ডা পুডিং থাকে, সারাদিনের ক্লান্তি এক নিমেষেই দূর হয়ে যাবে। আর হ্যাঁ, এই পুডিংটি ছোট ছোট সোনামণিদের খুবই প্রিয় একটি ডেজার্ট। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন এবং কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন। আর মৌমিতা কিচেন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন রেসিপির জন্য বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।